আল্লাহ বলেন প্রতিটা নাফরমানের সামনে মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল এসে দাঁড়াইলে প্রত্যেকটা পাপী আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে আরেকটু থাকতে দেন, মালাকুল মউতকে যেতে দেন, আমার আরেকটু সুযোগ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এখন একটু সুযোগ পাইলে করব, আপনি আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ কোরআনে বলেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এ নাফরমান, এগুলা তোর কথার কথা, এগুলা তোর ফাঁকা বলি, তুই মিথ্যুক, তুই মিথ্যুক, তুই এগুলো এমনি বলছিস, আমি তোকে আর দুনিয়ায় ফেরত যেতে দেব না, এখন থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত তুই ওই কবরেই পড়ে থাক। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এইখানে এই আয়াতগুলোর পরে আছে, এরপরে যখন জাহান্নামে ফেলবে হাসরের ময়দানে, নাফরমান তখন আল্লাহকে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। যুবক শোনো আমার এই কথা, আল্লাহর কাছে নাফরমান জাহান্নামে পড়ে বলবে, আল্লাহ আমার এই কপাল বড় মন্দ, আমার এই কপাল বড় বদনসিব, আমি বড় অসভ্য, দাল্লিন, গোমরা, নাফরমানদের সাথে আমার জিন্দেগি কাটছিল, এই কারণে মাওলা আজ আমি আটকায় গেলাম, আজ আমি আটকায় গেলাম। হ্যাঁ, এটা বড় বিষয়, আমার জীবনের সৌভাগ্য আমি নেককারদের সাথে চলছি, তোমার জীবনের বদনসিব তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছো। যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না, যে বন্ধু তোমার নর্তকীর খবর বলে সে বন্ধু, যে বন্ধু তোমার আরেক অসভ্য মেয়ের প্রেমের লাইন করে দেয় ওটা বন্ধু না, ওটা জানোয়ার, ওটা ইবলিস, ওটা শয়তান, ওটা শয়তান, ওটা ইবলিস ছাড়া আর কিছু না, ওটা ইবলিস ছাড়া আর কিছু না। এজন্য তখন নাফরমান জাহান্নামের তীব্র আযাবে বলবে, আল্লাহ গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমার কপাল মন্দ মাওলা, ওয়া কুননা কওমান যালিন, আমি এক পথভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমারে কোনোদিন আখিরাত মনে করায় নাই, পরকাল মনে করায় নাই, কবর মনে করায় নাই, এবং দুষ্টদের সাথে ছিলাম। তার এরপরে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাকে এখান থেকে বাইর করেন, আমি আর পারছি না মাওলা, আমি আর আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন। ফাইন উদনা, যদি আল্লাহ আবার আমি নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি বড় পাপী। আল্লাহ বলবেন, ক্বালা খসাউ ফিহা, এইখানে কোরআনে আছে, আল্লাহ বলবেন, নাফরমান তুই এই জাহান্নামের মধ্যেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, একটা শব্দ করবি না, কোরআনের আয়াত নাযাল, ওয়ালা তুকাল্লিমুন, একটা শব্দ করবি না, নাফরমান আর আযাব ভোগ করতে থাক, আর কোনো কথা বলবে না। তাফসীরের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, যখন আল্লাহ বলে ফেলবে কোন জাহান্নামীকে তুই আর কথা বলবি না, তখন আর ওই নাফরমানের জবান দিয়ে জাহান্নামে আর কোনো শব্দ বের হবে না। তাফসীরের মধ্যে লিখছে, তখন ওই জাহান্নামী কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাধার মতো আওয়াজ